আজকের দিনটা সত্যি খুব সুন্দরভাবে শুরু হয়েছে জানো। আর জানো তো, জীবনে এতটাই কষ্ট পেয়েছি না, এতটা কষ্ট পেয়েছি সবার কাছ থেকে, মানে আজকে কষ্টগুলোকে আর কষ্ট বলে মনেই হয় না, হেসে উড়িয়ে দিই। আর বিশেষ করে আমার এই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে কষ্টগুলোকে মানে হেসে হেসে উড়িয়ে দিই বলতে পারো। জীবনে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে এত ভেবেছি, আর এখনো এতটাই ভাবছি। মাঝে মাঝে ভাবি সত্যি ওরা কি আমার কথা একবারও ভাবে? শুধু তো কষ্টই দেয় সবাই। সত্যি কথা বলতে এত ভেবে কষ্ট পাই। আরো বিশেষ করে কেন ভাবি জানো, মানে আমি তো বিদেশে থাকি, তো কাউকেই তো দেখি না, কোনো আত্মীয় পরিজন প্রিয় মানুষদের সাথে তো দেখাই হয় না। তো সেই জন্য আরো বেশি টেনশন হয়। কিন্তু তারা না বোঝে না, তারা বোঝে না। হ্যাঁ, মা বাবা তো ভালোবাসেই, ভালোবাসবে না এটা কখনো হতে পারে? জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা কখনো সন্তানদের ভালোবাসবে না এটা কখনো হয়? ভালো তো বাসে, কিন্তু মন বোঝে না গো। আমাকে বোঝার মতো বোধহয় এই জন্মে আর কেউ হবে না। হয়তো বা ভগবানকে বলি, ভগবান যদি মানে পরজন্ম বলে যদি কিছু হয়, তো সেই জন্মে অন্তত একটা মানুষ দিও আমাকে, যে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, মানে আমাকে আমার মনের কথা আমি যাতে না বলতেই যে সে আমাকে বুঝবে আমার কথাগুলো, অন্তত সেই মানুষটাকে আমাকে দিও। তো চলো, আজকের দিনটি ঠিক এভাবেই শুরু হয়েছিল। চলো, গাছে কটা ভালো বেগুন আছে, তো সেগুলো তুলে নিয়েছি। আমি তো সিদ্ধ খেতে ভালোবাসি, তো সিদ্ধ হবে। আর দেখি আর জন্য কি করা যায়। চলো, গাছের টাটকা টাটকা বেগুন তুলে নিই। এই বেগুন গাছের বয়স আজ 3.5 বছরের উপর, না? 3.5 বছরের উপর হয়ে গেছে বেগুন গাছ। হ্যাঁ, আর একটা বেগুন মানে কি একটা পোকা খেয়ে গেছিল, সেই বেগুন গাছ থেকে ওই দেখো একটা নিচে। এইদিকে একটা আজকে একটা ফুল ফুটেছে। আমি করি দেখাইছি, এখন ফুটে গেছে তাই বল। হ্যাঁ, এই তো সবেই মনে হয় ফুটেছে মনে হচ্ছে। এখনো হয়ে পারিনি, দেখো পাতাগুলো ফুলের পাপড়িগুলো এখনো ঠিক করে মেলিনি। বেগুনগুলো দিয়ে ভাতে দিয়ে দিই। চলো আমার সাথে। সকালে তো তোমাদেরকে বললাম যে সিদ্ধ ভাত, এই যে বেগুন তুলতে তুলতে বললাম যে সিদ্ধ ভাত বসিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে কচু শাক ছিল, সেগুলো হচ্ছে বেছে রেখে দিয়েছি। তো এই কচু শাক ভাজা হবে, আর হচ্ছে বেগুন ভাজা হবে, এগুলো হবে। কিন্তু জানো তো দুঃখের কথা কি বলবো, হচ্ছে রসুন নেই বাড়িতে। কাটার পরে হাত চুলকানো ততটা সুস্বাদু। সোনার দামে দাম হচ্ছে রসুন। আর সকালে যখন ভাজতে যাচ্ছিলাম কচু শাকটা, তো মানে কোথাও খুঁজে একটা রসুন পেলাম না। বরমশাই 2 দিন করে বাজারে গেছে, সেই রসুন আনতেই ভুলে গেছে। বাড়ি এসে বলছে যা রসুন আনিনি। তো এভাবে রসুন ছাড়াই কদিন খাচ্ছি। তো আজকে কচু শাক তো আর রসুন ছাড়া করা যাবে না, তো সেই জন্য আর রসুন মানে কচু শাকটা ফ্রিজে রেখে দিলাম। এখন আর করবো না, সকালে সিদ্ধ ভাতই খেয়ে নেব।
আর এই যে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে মামামের জন্য খাবার আনতে স্কুলে। सब फट गए क्या? फट गए। हो गए सब। अरे नको फुटे वाला क्यों दे रहे हैं? हाँ दो दो तुम दो। हाँ ये मैडम है देखो। नहीं शक्कर दिए कि दिख नहीं रहा है ना। बहुत खाते हैं तुम। नहीं खाते। डालो अभी गेहूं जाके अभी धो के सुखाने को देता हूँ। गेहूं सुखाने को देते डाल उसको गेहूं डाल दो। क्या है वो जामा? हाँ তারপরে এই যে আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, আর এই যে মামাম আর মামামের বাবা এবার বাড়ির দিকে আসবে। তো এর মধ্যে কি কি দিয়েছে চলো। এগুলো আবার আজকে মানে আটা ফুরিয়ে গেছে, তো এই আটা মানে গমগুলো আজকে স্কুলে গিলে না, আর দেবে ছাদে না। দিয়ে দেবো, তো বিকালবেলা ভাঙাতে হয়ে যাবো। গেছে বয়স। মানে বাড়ির সামনেই মেশিন আছে। আর এদিকে দেখো আমি ভাত খেতে বসেছি, সিদ্ধ আমার ভাত শুনতুলি আলু আর সিদ্ধ দেবে না, সিদ্ধ বেগুন সিদ্ধ খাবার। দিয়েছিলাম, এরপরে স্কুলে সেগুলো গিয়ে দিয়ে খেতে হবে। খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই বুঝতে পেরেছো? হচ্ছে সব গমগুলোকে ভালো করে ধুয়ে নেবে, ওর মধ্যে অনেক মাটি থাকে, মাটি কি- থাকে কি এমনি বলো? কি মানে এই যে তোমাকে টিফিন বুঝতে দেবে না? পারছো মানে গমগুলো না ধুলে কি হয়, সেগুলো ধুয়ে সোজা যাবে রোদ্রে। এরপরে যে স্কুলে যে খেতে হবে তোমার, ঠিক আছে? রোদটা কোনো টেনশন হয় না। ছাদে রোদ্দুরে দিতে क्या रे खन सब गए क्या खेत को? वैष्णवी खेत को गए सब, दादी दादा सब? चलो ऊपर। এই এসো না, চটি পর গরম ভীষণ। তো ছাদের ওপরে এসে আমি একটু করছিলাম রিলস একটা, আর যা রোদ উঠেছিল এত গরম তাকাতেও পারছিলাম না, তো বেশিক্ষণ থাকেইনি, শুধু ছাদে গমগুলোকে দিয়ে চলে গেছিলাম নিচে। তো গিয়ে আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো মামামকে একটুখানি নখগুলো কেটে দিতে হবে, যেহেতু সামনে শনিবার পড়ে যাচ্ছে, রবিবারে হচ্ছে অমাবস্যা, তারপর বুধবার দিন ওর জন্মদিন, বৃহস্পতিবার দিন নখ কাটতে নেই, তো শুক্রবারটাই আজকে বেছে নিয়েছি। তো দেখো এই যে নখটা কেটে দিয়েছি। আর তারপর মামাম দেখো রেডি হয়ে দুপুরবেলা বাবার সাথে যাচ্ছিল বাজারে ওর জুতো আনতে। আরে দাঁড়া, খাও, আমি খাইয়ে দিচ্ছি, ওইভাবে খায় কেউ? এইভাবে খায়। আর একটু খাও। টাটা। তা এইদিকে তাকিয়ে টাটা করো। গাড়ি গরম না?
9 নম্বর চটি। তো এখন এবার এ তো বিশাল বড় মনে হচ্ছে। প্যানকে দেখাও। ভালো। छान वाटलं की असो ना? वो थोड़ा सा बड़ा है, कुछ नहीं होता। বিকালে ভাবছিলাম একটুখানি রিলস বানাবো, তো গাজরা পরবো বলে মাথায়, সেই জন্য দেখো জুঁই ফুল নিয়ে এসছি। তো এই ফুলগুলো মানে আমি আনিনি, ওরা নিয়ে এসছে। তো সেই ফুল দিয়ে মানে আমি কিন্তু গাজরা করতে পারি না, ওরা করে দেবে। আমি কিন্তু ততক্ষণে চলো শাড়িটা পরে আসি। আর দেখো এই যে গাছে যে ফুলটা হয়েছিল সেটা এখন তুলে নেব। দুপুরবেলা তুলিনি, দুপুরবেলাটা না মানে কি বলবো, তোমাদের তো বলিও নি যে দুপুরবেলা দেখো আমার কিন্তু ভিডিও করা ছিল না। ওরা তো বাজারে গেছিল, মাম্মা আর ওর বাবা, আর আমার না খুব শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য পুজোও দেওয়া হয়নি জানো তো বন্ধুরা। তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম, তাই পুজোটাও দিতে পারিনি। খাওয়া দাওয়াও করিনি, ভুলেই গেছিলাম। সেই সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছিলাম তাই। আর তোমাদের দাদাভাই আর মামাম গেছিল বাজারে, আর আমি তো খাইনি, ওভাবেই শুয়েছিলাম। তারপর বিকালবেলা উঠলাম, এদিকে ওরাও ফুল নিয়ে আসলো। কি সুন্দর লাগছিল ফুলগুলো দেখো। আর ভাবলাম চলো সন্ধ্যাবেলায় তাহলে পুজোটা দিয়ে দেবো। আর চলো ততক্ষণে আমি শাড়ি পরে আসি। তো বন্ধুরা বিকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি জানো তো। বিকালে একটুখানি রিলস বানাচ্ছিলাম, কিন্তু জানো আমার ফেসবুকে কি প্রবলেম হচ্ছে জানি না, ফেসবুকে রিলস বানানো যাচ্ছে না। তোমাদের সাথেও কি এটা হচ্ছে? মানে ফেসবুকে রিলস বানাতে যাচ্ছি, যেই মিউজিকটা যেই গানটা চুজ করছি, অথচ করতে গিয়ে যখনই অন করছি অথচ গান হচ্ছে না, নয়তো ভীষণ পরিমাণে শুধু মিউজিক হয়ে যাচ্ছে, সেই গানটা হচ্ছে না। কি এটা আমি না বুঝতে পারছি না, কখন ঠিকও করতে পারছি না। তোমাদের সাথে যদি হয় অবশ্যই কিন্তু আমাকে একটু হেল্প করো। তো চলো আমি এখন শাড়িটারি চেঞ্জ করব, তারপরে সন্ধ্যা দিতে হবে। আর গাজরা লাগিয়েছিলাম দেখো মাথায়। চলো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আগে সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর মামাম দেখো আমাকে প্রণাম করছে। এটা তো সবাই যেন ও ওরকম করে যারা আমার ভিডিও দেখো। আর তারপর আমিও দেখো ওকে প্রণাম করছি, ও বলছে মাম্মি আমাকে প্রণাম করো, তারপর আমিও করলাম ওকে। কি হয়েছে, ও তো বাচ্চা মানুষ, ও তো ভগবানেরই সমান বলো। দেখো এই যে বৈষ্ণবী হচ্ছে, আমাদের বাড়িতে রসুন ছিল না আজকে, হ্যাঁ রসুন ছিল না বাড়িতে। এবার সকালবেলায় বৈষ্ণবীদের বাড়িতে গেছিলাম যে রসুন আছে নাকি, তাও বলছে কি যে একটা ছিল না, না সকালবেলা उधर लहसुन लियो সকাল अदरक लियो। দেখা কে বলা, ও সেটা বলি কেন, সকালবেলা রসুন চেতে গেছিলাম, বলছে কি নেই, একটা ছিল রান্না করে ফেলেছি, আর মানে জমিতে আছে সেগুলো নিয়ে আসতে হবে। এবার বিকালবেলায় মনে হয় ওর মা জমির থেকে নিয়ে এসছে, তাই একটা রসুন দিতে এসছে। আর হচ্ছে বলছে আদা আছে নাকি, আদা দাও, মানে রসুনের বদলে আদা, বুঝতে পারছো? আর এই একটা রসুনে কিছু হয়? হ্যাঁ एक लहसुन में कुछ होता है क्या? लहसुन बहुत महंगा हो गया है, 500 रुपए किलो लहसुन जा रहा है। अभी ये केक उसके अंदर का वो एक से भगाना पड़ता है। তো হচ্ছে রসুন নিয়ে এসে একটা গাছ হয়েছে দেখো, বলছে কি যে যে রসুন দিচ্ছে আমাকে একটু আদা দাও। अरे मेरे को याद ही नहीं रहा, इसको लेके गया था खरीदने को, मेरे को याद ही नहीं रहा। अभी हमको लहसुन नहीं खाने, इस बार निकालो तो मैं बेचने वाली। कितना? कितना दिया है? अदरक भी किरकम दाम? अदरक भी बहुत महंगा है, लहसुन भी बहुत हाँ, प्याज का भी कम हो गया। अदरक पाव कितना 70 रुपए, और लहसुन का पाव 100 रुपए, 30 रुपए कम है। हाँ देखो
30 रुपए नहीं, लहसुन 2 रही का, एक पुराना वाला 100 रुपया, और अभी नया नया जो कच्चा वाला है ना वो 80 रुपए दे रहा है। कच्चे में कुछ भी नहीं रहे। শোনা থাকা এদিকে এই কাঁচাটাই বিক্রি করছে। এরকম তারপর এদিকে তো রাতের রান্না বান্না সারতে হবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে কি হবে বলে তো, আজকে হবে কাঁকড়া। কালকে তো যারা ভিডিও দেখেছো তারা তো জানো যে কালকে হচ্ছে কাঁকড়া গুলোকে ভেজে রেখেছিল, আর আজকে হচ্ছে কাঁকড়াগুলো ঝাল হবে। তো সেই জন্যই দেখো আমি কিন্তু রান্না করছি না, আমার বর রান্না করছে। দেখো কাঁকড়া আমি একটা দিনের জন্য রান্না করি না, আমি পারি না কাঁকড়া রান্না করতে, তোমাদের দাদা ভাই রান্না করবে। এই যে আমি ফ্রিজ থেকে দেখো কাঁকড়াগুলোকে নিয়ে যাচ্ছি, আর খুব সুন্দর রান্না করতে পারে কাঁকড়ার ঝালটা। আর জানো তো যে ছোট ছোট কাঁকড়া হয় না, মানে গ্রামে ওই যে বিলের মধ্যে যেই কচুরিপানার নিচে থাকে, ওই কাঁকড়াগুলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা খেতে খুব সুন্দর লাগে। জানো মানুষের ওপর থেকে দেখে না কিচ্ছু বোঝা যায় না, যখন একটা মানুষের সাথে মানে মেশা হয় খুব গভীরভাবে তখনই একটা মানুষকে চেনা যায়। ঠিক তেমনই জানো তো প্রতিটা মানুষের কাছ থেকে এত ঠকেছি এত কথা শুনেছি না, আজকে মানে প্রতিটা অনেক মানুষকে চিনতে পারি। চেনার সেই ক্ষমতাটা হয়তো ভগবান আমাকে দিয়ে দিয়েছে ঘা খেতে খেতে। নিজের মানুষের কাছ থেকে, তারপরে অন্য লোকের কাছ থেকে এত ঘা খেয়েছি না, আজকে আর সেই ঘাটা হয়তো খাই না, খাওয়ার সেই সুযোগটা পাই না, কিন্তু কষ্ট ঠিক পাই। জানো মানুষ কষ্ট দিতে ছাড়ে না, বিশেষ করে নিজের লোকরাই কিন্তু বেশি কষ্ট দিতে জানে। জানো তো কি আর করব, আমার কপাল তো মানে যেই কপাল নিয়ে এসেছি সেই কপালটাকে তো আর চেঞ্জ করা যাবে না, তো সেভাবেই আছি। তো চলো এই যে দেখো আমার কাঁকড়ার ঝাল হয়ে গেছে, তোমাদের দাদাভাই নামিয়ে দিল। আর এদিকে তোমাদের দাদাভাই চলো কি করছে দেখে আসি। দেখলাম তো এক গাদা বাসন নিয়ে বাইরে গেল রান্না বান্না সেরে। যে করে রেখে এই করে আমি তো ধুয়ে দিই, পরে সকালে যে করে সেগুলো তুমি ধুবা। কিছু বলো। কি বলো, তোমার কাজে একটু হেল্প করে দিচ্ছি। নাও দেখো বন্ধুরা, আমি এখন কি কাঁকড়া ঝাল করে এসেছি, আর তারপরে যেগুলো বার্তন ছিল সেইগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি। আর তার খাওয়ার পরে যেগুলো হবে সেগুলো কালকে তোমাদের দিদি ভাই করবে। আমি কাজে একটু হেল্প করে দিলাম। এখন কটা বাজে দাঁড়াও দেখিনি, এখন বাজে 9:21। মামামকে কলা দিয়ে আর দুধ দিয়ে ভাত দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমরা খাবো। ভাতটা হচ্ছে বলো, ভাত হচ্ছে। ওদিকে ওই যে সকালে যে গমটা রোদ্রে দিয়েছিল সেই গমটা ভাঙাতেও দিয়েছিল, তারপরে গমটা আটা নিয়ে এসছো বলো কেবলে সবে নিয়ে আসলাম, তুমি বাইরে রেখে দিছি, ওইটা ভিতরে নিয়ে যেও। হ্যাঁ নিয়ে যাই, না হলে কুকুর টুকুর চলে আসবে। তুমি তাহলে মেজে আসো, আমার না ভীষণ খিদে পেয়ে গেছে জানো। হ্যাঁ চলো এই যে দেখো, এই যে হচ্ছে সেই আটা, এই তো কি হলো বলো না। ওই দেখো ওই যে মেয়েকে দেখা যাবে না, দেখানো যাবে না এখন। মেয়ে এখন হচ্ছে খালি গায়ে আছে, সেই ওর নাকি ভীষণ গরম লাগছে। চলো বন্ধুরা রান্না বান্না শেষ, থালা বাসন ধুয়ে ঘরে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এবার আমরা ভাত খাবো, ভীষণ খিদে পেয়েছে। আর কালারটা কেমন এসছে কাঁকড়ার গো জানিও, কিন্তু জানাতে একদমই ভুলো না। আর এই যে মাম্মামের জন্য কাঁকড়া, তো মাম্মামের তো খাওয়া হয়ে গেছে, ওকে তোমাদের দাদাভাই মানে ওই যে কাঁকড়ার যে শ্বাসটা ওটা বের করে দেবে, ও খাবে। আর আমারও কিন্তু বের করে দিতে লাগে, আমার কিন্তু কাঁকড়া খেতে গেলে আমার বর হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার আর আমার মেয়ের। তো চলো আজকে খেতে খেতে এই ব্লগটিকে এখানেই এন্ড করছি। আর যারা আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো ধৈর্য সহকারে, তাদের অনেক ধন্যবাদ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে ব্লগটি একটা লাইক একটা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা সবাইকে, গুড নাইট।